হ্যালো গাইস, তো আজকে সকাল থেকে বসেছিলাম আর ভাবতেছিলাম কি করব না করব। তো অবশেষে মনে পড়লো যে আজকে আম চুরি করে আম মাখানো যাক। তো অবশেষে যা কাজ তাই করলাম। কাজটা কিন্তু যেটারই ছিল। গাইস, আম চুরি করে পারছি, তো এই আমটা আমরা মাখাবো। তো ভাবতেছিলাম তো একটা আম দিয়ে তো আর মাখানো যায় না। তো ভাইকে বলছিলাম যে এই গাছ থেকে আম পাড়ার, এই গাছটা কিন্তু পুরোপুরি সরকারি, এই গাছটা নিয়ে কত কাহিনী করে। তো ভাই গাছে উঠে জিগে দিচ্ছিল আর আমি আম খুঁটতেছিলাম, আর এইদিকে ভাবতেছিলাম কখন জানি মাথায় আম পড়ে। তো যাই হোক, আমি এই সাইডে দাঁড়াইছিলাম, তো এইদিকে বর্মা আবার চলে আসছিল। এই গাছের আম যখনই পারবো বর্মা চলে আসে, কারণ এই গাছের আম অনেক টেস্ট আর সেই স্বাদ পাকলে। তো আর যাই হোক, অবশেষে আম দেখেন কতগুলা পাড়া হয়ে গেছে, আর মাখালে তো আমরা একা খাই না, প্রায় সবাইকে দিয়ে খাই। তো ভাইকে বললাম যে আর একটু ঝিকি দে। তো এমন ঝিকি দেওয়া দিচ্ছিল আর আমগুলো পড়ে সাথে সাথে ফাটা যাচ্ছিল। তো অবশেষে আম পাড়া আমাদের শেষ। ভাইকে বলছিলাম যে নেমে আসতে বলতেছিলাম, আর এইদিকে দেখেন কত আম পাড়া হয়েছে, আমাদের অলরেডি অনেক আম ছিল। আর এইদিকে আমার পলিথিন আটতেছিল না। তো ভাইকে বলতেছিলাম তুই আর ভাইয়ের কাণ্ড দেখছেন, ভাই তো একদম লুঙ্গিতে আম নিয়ে নিচ্ছে। ভাইকে বলতেছিলাম যে কস ভরবে, তো ভাই তো কোনো কথাই না। আর এই আম নিয়ে কত কাহিনী, হাইরে ঝগড়া। আর এদিকে দেখেন আমাদের আম পাড়া অবশেষে শেষ। অনেকগুলো আম পারছি, কিছু আম আমরা থুয়ে দিছিলাম। তো এইদিকে আমি আবার কাকিমার বাসা আম নিতে যাচ্ছিলাম, তো কাকিমা ছিল না। তো ভাই আম খুঁজতেছিল, কিন্তু অবশেষে আম আমি ওগুলো নিইনি, চলে আসছিলাম। এইদিকে এসে দেখে আমার ভাই তো আম ছিলতে লেগে গেছে, আর এইদিকে আম ছিল তো ও অনেক এক্সপার্ট। তো আমি ভাইকে বলছিলাম যে আমাকে দে, আমি আম ছিল, তো ভাই তো আমাকে দিচ্ছিল না। তো এইদিকে দেখেন ভাই আবার আম নিয়ে চলে আসছে। আর এগুলো আম প্রায় সবকিছুই আমরা মাখাবো। আমরা যখন সবাই একসাথে থাকি তখন অনেক মজা করি আর বসে থাকি আর ভাবি যে কি করলে কোনটা ভালো লাগবে। তো অবশেষে আমরা আজকে ভাবলাম যে নিয়ে আজকে তো বসে আছি, তো আমরা আম মাখাই। তো এদিকে ভাই আমগুলো ছেলে সব লক্ষ্মী ছেলের মতো আবার চষাগুলো তুলতেছে। আর এদিকে ঘুষতে ঘুষতে তো আমার প্রায় হাতটা কেটে গিয়েছিল। আমি ভাইকে বলছিলাম যে তুই হলো আমটা ঘুষ, কিন্তু ও ঘুষতে পারবে না, কারণ ওর হাতটা আগেই কাটা। তো এদিকে কাসন নিয়ে আমি অলরেডি বসে আছি আর ভাবতেছি কাকে কাকে দেওয়া যায়। আর এদিকে মাখাতে লাগে কি কি লাগে আমি তো অত জানি না, কাকিকে বলতেছিলাম। তো এদিকে দেখেন কাকি প্রায় মরিচ সবকিছু কাকি কেটে দিচ্ছিল। তো আমার মনে হচ্ছিল মরিচ একটু কম হচ্ছিল, তো কাকিকে বলতেছিলাম আর একটু মরিচ দিতে হবে। তো এদিকে ভাই আবার মরিচে কিছু কাসন দিয়ে দিচ্ছিল আর লবণ দিয়ে দিচ্ছিল, আর কাসন কম পড়ে গিয়েছিল। তো এদিকে ভাবলাম যে কাকিদের ফ্রিজে তো সর্ষে বাটা আছে, তো অনেক সময় আম মাখানোর সময় সর্ষে বাটাও দিলেও আর কি কাসনের মতো কাজ হয়। তো এদিকে আমি মরিচগুলো একটু ভালো করে মতে মতে নিচ্ছিলাম। ভাইয়ের কাছে চলে আসছিলাম চিনি নিতে। আমরা যখনই আম মাখাই আমার ভাই অলরেডি অনেক অনেক চিনি দেয়, কারণ তাদের অনেক চিনি আছে। তো এদিকে সর্ষে বাটার মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি, কারণ ফ্রিজে রাখার কারণে অনেকটা জমে গিয়েছিল। তো এদিকে আমি অবশেষে সবকিছু দিয়ে আর কি মাখাচ্ছি। দেখেন মাখাতে এত পরিমাণ ভালো লাগতেছে তা বলার বাইরে। তো অলরেডি অনেকের হয়তো ওই ভিডিও দেখার সময় মুখে জল এসে যাবে। আমি মাখাচ্ছিলাম, আমার মুখে পানি অলরেডি চলে আসছিল, আর ভাই বলতেছিল যে সবাইকে অল্প অল্প দে। তো অলরেডি আমি সবাইকে প্রায় পরিমাণ মতো দিচ্ছি। তো এদিকে আমি কাকিকে আগে সর্বপ্রথম দিচ্ছি, কারণ কাকির ঘর থেকে আমি চিনি নিয়েছি। তো কাকি বলতেছে টেবিলের উপর রাখতে। তো এদিকে আমি আরো খাইতে খাইতে বর্মার বাড়িতে যাচ্ছি, বর্মাকে আম দিতে হবে, কারণ আমি যখন আম মাকে সবাইকে দিয়ে খাই। আর সবার মাঝে দিয়ে খাওয়ার মাঝে একটা অদ্ভুত আনন্দ আছে। তো যাই হোক, আমি অলরেডি অনেক কিছু তর্ক করে বর্মাকে দিয়ে দিলাম। তো এইদিকে আমি দেখতেছি ভাই আবার দেখি বস্তা টানতেছে জেঠার। তো জেঠার হাতে একটু সমস্যা ছিল। তো যাই হোক, যে ভাই ওখানে কাজ করতেছিল আর আমি এদিকে আম মাখাগুলা দেখতেছিলাম আর কখন খাবো। তো এদিকে আমি কাকিকেও দিয়ে দিচ্ছিলাম, আর এদিকে ভাই তো আগে রাক্ষসের মতো গপ গপ করে খাচ্ছে। তো অবশেষে আমি আর আমার ভাই খাচ্ছি। দেখেন ও এত স্বাদ কে মাইরে, আমি নিজেই কল্পনার বাইরে যে আমি এত সুন্দর করে আম মাখাইছি। আর দেখেন আটিটা আমি খাচ্ছি কেমন করে। অনেকে ভাবতে পারেন যে আমি রাক্ষসের মতো খাচ্ছি, না আসলে আম মাখার মাঝে আটি খাওয়ার মধ্যে একটা অদ্ভুত একটা মজা আছে। বেশি না খাইতে ভাই নিয়ে নিচ্ছে, তো ভাই অবশেষে শেষের টুকু খাবে। তো আমি ভাইকে বলতেছিলাম একটু দে, ভাই তো কোনো মতে আমাকে দিবে না। তো যাই হোক, ছোট ভাই